ছয় প্রকার মানুষকে আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে, কোনো হিসাবও নেবে না, বিচারও করবে না, মরণের পরে তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেবে। তার 3 নাম্বারেই তারা দুনিয়াতে যাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল না। এই হাদিসটা কোরআনের সূরা ইয়াসিনের ইয়াসিন আয়াতের ব্যাখ্যা তাফসীর পড়ার পরে আমার বড় ভয় হচ্ছে, এ পৃথিবীতে হাজারো মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ না মানার কারণে জাহান্নামে যাচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। আমি এটা বলে আপনার ক্ষতি করে ফেললাম? হ্যাঁ, আপনি তো ধরা খাবেন। চোখ বন্ধ হওয়ার পরে আপনি এখনই ধরা খাবেন। নবীজির একটা কথা 100 ভাগের 1 ভাগও মিথ্যা নেই। যাদের আদর্শ এখনো ঠিক হয়নি, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যারা মেনে চলছেন, এখনই তওবা করে পরিবর্তন হবেন। নয়তো আপনার কোনো হিসাব নেই, বিচার নেই, আপনি মরে গেলেই বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। আল্লাহ তুমি আমাকে সহ যারাই আমরা এসেছি এটা বুঝে মানার তৌফিক এখনই দান করো। আরো জোরে বলেন। কোরআনে কারিমের 6666 আয়াতের মাত্র একটা আয়াত পড়েছি, সূরা তাওবা 119 নাম্বার আয়াত। আমরা তেলাওয়াত কিন্তু আয়াত তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ঘোষণা, ওহে ঈমানদারেরা। আল্লাহ কোন বেঈমানকে ডাক দিয়েছেন এখানে? তাহলে যদি কোনো বেঈমান থাকেন আপনি চলে যান, কারণ এই আয়াত আপনার জন্য না, আপনার জন্য আলাদা আয়াত আছে। বেঈমানের জন্য আল্লাহর ডাক ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফেরেরা, হে বেঈমানেরা। এখানে কোন কাফের আছে? আমরা সব ঈমানদার। আমরা কি? এখন আমার ভেতরে ঈমান আছে কিনা এটা পরীক্ষা করার থার্মোমিটার আছে। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী আমার ভেতরে ঈমান আছে কিনা আমি কিভাবে বুঝতে পারবো, কিভাবে টের পাবো? আমি তো নামাজ আদায় করি, রোজা রাখি, কাবা শরীফ তাওয়াফ করি। আল্লাহর নবী বলেন, যত 2টা কাজ তোমার ভেতরে দেখতে পাও, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা। যখন কোনো ভালো কাজ, সমাজ উন্নয়নমূলক কাজ, আল্লাহর পক্ষের, রাসূলের পক্ষের, দ্বীনের পক্ষের কোনো কাজ হয়, ওইটা দেখে যখন তোমার ভালো লাগে, আনন্দ লাগে, আর যখন তোমার অন্যায় কাজ দেখলে কষ্ট লাগে, তখন বুঝবে তোমার ঈমান আছে। ও বগুড়াবাসী, হাদিসটা সামনে রেখে বলেন তো, বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে? না না, অন্যায় কাজ সবার কাছে খারাপ লাগে। আপনি নিজেই নিজেকে পরিমাপ করতে পারবেন আসলে আপনার ঈমান আছে কিনা। এখন যদি মনে করেন কি আমি শেরপুর মসজিদের সভাপতি, আমার ঈমান নেই, মানে আপনি তো শেরপুরের সভাপতি, আর আবু সাহেব ছিল কাবা শরীফের সভাপতি, তার হিসাবে আপনার কোনো খবর আছে? শেরপুর বাংলাদেশে কয়জন চেনে? আর কাবা শরীফ সেই জায়গার সভাপতি হয়েও বেঈমান ও জাহান্নামে গেছে, আর আপনি শেরপুরের সভাপতি হয়ে বগল বাজাচ্ছেন যে আমার ঈমান নেই। মানে ভালো কাজ যার কাছে আনন্দ লাগে না, অন্যায় দেখলে যার কাছে কষ্ট লাগে না, সে যেই হোক ওটা বেঈমান। ঈমান আছে কিনা হামজারে জিজ্ঞাসা করা লাগবে, আপনি নিজে টের পাচ্ছেন। সুতরাং ঈমান যাদের আছে, হাদিস অনুযায়ী আল্লাহ পাক তাদেরকে ডাক দিলেন, হে ঈমানদারেরা। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি 89 জায়গায় আল্লাহ পাক এই শব্দটা কোরআনে দিয়েছেন।
আর যখনই ইমানদারকে তিনি ডাক দেন তখন তার কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলেন আল্লাহু আকবার। 89 জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন, তার ভেতরে এইটা একটা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকো। এই আয়াতের নির্দেশ দুইটা, কয়টা? আল্লাহকে ভয় করো, সত্যবাদী যারা আছে তাদের সাথে থাকো। বোঝা হয়ে গেছে না? আল্লাহুম্মা আমিন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই যে হিসাব, এটা বিচার, এটা যে কি জিনিস আমরা এখন অনেকে টের পাই না। উনি বিশ্বাস করেছিলেন যে বিচার হবে, হিসাব দেওয়া লাগবে। সন্তানটা ভর্তি করে দিলেন মাদ্রাসায়। হযরতে আব্দুল্লাহ, ওই একই জায়গায় হুসাইন হযরতে আলীর সন্তান লেখাপড়া করত। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কলম ফেলে দিচ্ছিলেন, আব্দুল্লাহকে বলেন তুলে দাও। একবার, দুইবার, তিনবার তুলে দেওয়ার পর উনি বললেন, হুসাইন বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার গোলাম, চাকর, খাদেম নাকি? হযরত হুসাইন মুখ ফসকে বলে ফেলেছেন, আব্দুল্লাহ তুমি শুধু চাকর না, তুমি খাদেম না, তুমি খাদেমের বাচ্চা, খাদেম। অথচ ওই সময় প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না, হুসাইন আমাকে গালি দিয়েছে, আমি নাকি খাদেমের বাচ্চা, খাদেম, তুমিও নাকি খাদেম, তুমি যদি বিচার না করো এই মাদ্রাসায় পড়াই বন্ধ করে দেব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, সন্তান এখন না, বিচার জমার দিন নামাজের সময় করব। খুতবা দিচ্ছিলেন, ডাক দিয়ে বললেন, হুসাইন এখানে আসো। বলে, হ্যাঁ সামনে আসো। তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো? বলে, হ্যাঁ দিয়েছি। কেন দিলে? ইমাম হুসাইন ডাক দিলেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আমি তো দেখেছি আপনি আমার নানার খেদমত করছেন। খাদেমের ছেলেকে খাদেমের বাচ্চা বলেছি, অসুবিধা কি? হযরত ওমর কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, হুসাইন আমি তো এভাবে কোনোদিন ভাবি নাই, তুমি শব্দটা লিখে দিতে পারবে? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, লিখে দিলেন, হুসাইন আমি নিজে আলীর সন্তান হয়ে বলছি, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, সই করে দিলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা হাতে নিয়ে জমা খেলেন। সাহাবীদেরকে বললেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ তো ছোট মানুষ, বলে, আব্বা তুমি তো বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছে দুনিয়া না, মরণের পরও কাছে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের ওই কঠিন ময়দানে মহান আল্লাহ যখন আমার জীবনের হিসাব আরম্ভ করবে, কিছুই যদি কবুল না হয় এই কাগজটা আল্লাহকে দেখাতে পারবো। রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম, এ বছরে আমার আজকে মাফ করে দাও। তাছাড়া জবাব দেওয়ার মতো কোনো কাজ, কোনো আমল আমার হাতে নেই। অথচ তাদের জীবনের যে নেকির কাজের বর্ণনা হাদিসে পাওয়া যায়। নবীজি বলেন, আকাশের তারকাকেও যদি গণনা করে একদিন শেষ করে ফেলতে পারবে, কিন্তু ওমর মুসলমান হওয়ার পরে যে নেকির কাজ করেছিল কোনোদিন কেউ গণনা করে শেষ করতে পারবে না। এই মানুষটা যদি কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই টেন্ডেন্সিতে এত ভয়ে থাকে, এত টেনশনে থাকে, আমাদের অবস্থান কোথায়? নেকির কাজ শুধু পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়লেই হয় না, আল্লাহর প্রতি ঈমান আনা, কিয়ামতে জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে, এই বিশ্বাস দৃঢ় করা, এটা নেকির কাজের মূল। এটা যতদিন পর্যন্ত আমাদের দেশের 1628 জন মানুষের ভেতরে বদ্ধবল না হবে, এই দেশটা ততদিন দুর্নীতি মুক্ত হবে না। আল মালায়েকাতে ফেরেশতাদের বিশ্বাস করা, আল কিতাবে কিতাবে বিশ্বাস করা, অন নবিয়্যিন নবীদেরকে বিশ্বাস করা, ওয়া তাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা,
আল্লাহর মহব্বতে নিজের সম্পদ চাহিদা থাকার পরও যারা নিকট আত্মীয় স্বজনের জন্য ব্যয় করে, বাংলার জনগণ, এই গুণটা আজ বাংলাদেশে কার ভেতরে আছে আপনি তাকান। নিজের প্রয়োজন থাকার পরেও নিজের সম্পদ যারা নিজের নিকট আত্মীয়, এতিম, মিসকিন, অসহায়, বন্যাগ্রস্ত মানুষদের পাশে যারা দাঁড়ায়, এই মানুষগুলো আল্লাহর ভাষায় সত্যবাদী, এরাই মুত্তাকি। মুত্তাকি সত্যবাদী খোঁজার জন্য আমেরিকায় যাওয়া, সৌদি আরবে যাওয়া দরকার নেই। এই 10টা গুণ যে বলছি একটা একটা করে আপনি মিলান। দুনিয়ায় যারা নামাজ কায়েম করার জন্য চেষ্টা চালায়, সম্পদ থাকলে যারা যাকাত দিয়ে দেয়, যারা ধৈর্য ধারণ করে বিপদে আপদে মুসিবতে, দুনিয়ায় কোনো বিষয়ে যদি একবার ওয়াদা দিয়ে ফেলে, জীবন চলে গেলেও তারা ওয়াদা রক্ষা করে। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। কোরআনে কারিমের সূরা বাকারার 177 নম্বর আয়াতের শেষে আল্লাহ জানিয়েছেন, এরাই ঈমানের দাবিতে সত্যবাদী, আর এরাই হচ্ছে আমি আল্লাহর নিকটে মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের এই আয়াতগুলো আমাদের জীবনে সেট করার তৌফিক দিন, বলেন আমিন।